আজ আপনাদের 15তম ক্লাস। গত ক্লাসে আমরা দেখেছি হচ্ছে সিগনেচার লোগো ডিজাইনটা। সিগনেচার লোগো ডিজাইন এখানে আমি করতে দিয়েছি এবং 10টা ডিজাইন হোমওয়ার্ক ছিল। দেখলাম অনেকে হচ্ছে গ্রুপে তাদের ডিজাইন দেখাচ্ছে। তো এটা যদি আপনারা মোটামুটি 20টা ডিজাইন করতে পারেন সিগনেচার লোগো, 20টা ডিজাইন 20 রকম হতে হবে। আপনি একই রকমটা বারবার করে গেলেন তাহলে নতুন কিছু তো আর শেখা হলো না। আমি যেমন হচ্ছে ক্লাসে 3-4টা রকম দেখাইছিলাম, 20টা ডিজাইন আপনাদের 20 রকম হতে হবে, তাহলে আপনারা নতুনত্ব শিখতে পারবেন। এটা শিখবেন কিভাবে? আমি মূল প্রক্রিয়াটা আপনাদের শিখাই দিয়েছি। এবার আপনাদের উচিত হবে ইউটিউব দেখে মোটামুটি 20টা ডিজাইন যদি আপনারা ইউটিউব ঘেটে করতে পারেন তাহলে সিগনেচার লোগো ডিজাইন ক্লিয়ার হয়ে যাবে। এরপর আজকের ক্লাস হচ্ছে গ্রিড লোগো ডিজাইনের উপরে। তার আগে আমি আপনাদের ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা ইনস্টল করাতে চাই। এটাও হচ্ছে আজকের ক্লাসের টপিক্সের ভিতরে রাখছি। ভেক্টর ম্যাজিক সফটওয়্যার এটা একটা পেইড সফটওয়্যার। ফ্রিতে ইনস্টল করতে হলে আপনাকে বিভিন্ন পন্থা অবলম্বন করে এগোতে হবে। তো এই সফটওয়্যারটা আমার কাছে পেইড ভার্সন আছে, মানে ফ্রিতে, ওই যে ক্র্যাক ভার্সন, ওইটা আমি কোনোভাবে আপনাদেরকে দিতে পারি না। ওই গুগল ড্রাইভেও হচ্ছে আপলোড হয় না, ওরা গুগল ড্রাইভ ডিলিট করে দেয়, কারণ ওর ভিতরে হ্যাক ফাইল আছে। আর হ্যাক ফাইল গুগল ডিটেক্ট করে ওইটা ডিলিট করে দেয়, দিতে দেয় না। আপনাদের মেসেঞ্জারেও আমি দিতে পারবো না, হোয়াটসঅ্যাপেও দিতে পারবো না, ভাইরাস স্ক্যান করে ওইটা ডিলিট করে দেয়। তো এর জন্য উপায় হচ্ছে টেলিগ্রামে ওইসব কোনো সমস্যা হয় না। তো টেলিগ্রামে আমার কিছু লিঙ্ক আমি সাজিয়ে রেখে দিয়েছি এখানে চ্যানেলে, আপনারা এখান থেকে সব কিছু ডাউনলোড করতে পারবেন। যেমন প্রথমেই একটু স্ক্রল করে উপরের দিকে আসলে প্রথমে এই যে ভেক্টর ম্যাজিক 10 মেগাবাইটের একটা সফটওয়্যার, এটা ইনস্টল করার প্রসেসও আমি ইউটিউবে দিতে পারবো না। ইউটিউবে দেওয়ার কারণে আমি একবার হচ্ছে খাইছি, স্ট্রাইক না কি বলে, ওইটা খাইছি। তো এই জিনিসটা আমি ভিডিও করে কিভাবে ইনস্টল করবেন এটা আমি এই যে টেলিগ্রামে এখানে এই যে ভেক্টর ম্যাজিকের নিচে এই যে 2 মিনিট 2.5 মিনিটের এই ভিডিওতে আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিয়েছি। আপনারা যদি এই প্রসেসে এগোতে থাকেন তাহলে খুব সহজে ইনস্টল করতে পারবেন। এটা আপনাদের বাসার নিজেদের কম্পিউটারে করবেন। তো যাদের টেলিগ্রাম নাই তারা ফোনে টেলিগ্রাম ইনস্টল দিবেন। ইনস্টল দিয়ে ওখানে অ্যাকাউন্ট করার পর আপনাদের পিসিতেও হচ্ছে ইনস্টল করবেন। পিসিতে যদি আপনি গুগলে এসে এখানে সার্চ দেন, গুগলে এসে সার্চ দিবেন গুগল বা যে ক্রোমে যে টেলিগ্রাম ডাউনলোড, এই যে টেলিগ্রাম ডেস্কটপ, এটাতে ক্লিক করে এই যে এখান থেকে গেট টেলিগ্রাম ফর উইন্ডোজ X64 এটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হবে এবং ইনস্টল হয়ে যাবে। এরপর আপনার ফোন থেকে স্ক্যান করে তারপর হচ্ছে লগ ইন করতে হবে। তো এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে একটা ভিডিও দেখে নেবেন টেলিগ্রাম কিভাবে পিসিতে ইনস্টল করা যায়। এই হচ্ছে ব্যাপার। এই বিষয়ে যদি কেউ বেঁধে যান সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করব। আচ্ছা, এরপর ভেক্টর ম্যাজিকটা ইনস্টল করে নেবেন। ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা সহজ না, একটু জটিল আছে। দেখেন এই জায়গা থেকে ক্লিক করে এই যে উইন্ডোজ সিকিউরিটি অথবা সার্চ বার থেকে ওটা খুঁজে পাবেন। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে গিয়ে এই যে ম্যানেজ সেটিং, এই অপশনগুলো অফ করে তারপরে ওটা এক্সট্র্যাক্ট করবেন। তো এই প্রসেসটা পুরোপুরি ওই টেলিগ্রামে দেওয়া আছে, ওটা দেখে করে নিন। টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে অলরেডি দিয়ে রাখেছি, দেখে নেবেন। এখন আপনাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গ্রিড লোগো ডিজাইন। গ্রিড লোগো আমরা এখন দেখব। প্রথমে আমি লাইন সেগমেন্ট টুল থেকে একটা দাগ নিয়ে নিচ্ছি। এই দাগটা অনলি
স্টক কালার আছে, যদি ফিল কালার থেকে থাকে ওটা নান করে দেবেন, শুধুমাত্র স্টক কালার 1PD-তে আছে। অলটা চেপে এর একটা ডুপ্লিকেট নিচ্ছি, অলটা চেপে এর একটা ডুপ্লিকেট নিলাম। এবার কন্ট্রোল ডি চাপতে থাকবো এবং গুনতে থাকবো কয়টা হয়, 14টা নিব। 2টা অলরেডি আছে, 3 4 5 6 14টা নেওয়া হয়ে গেছে। এগুলো সব ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এগুলো একটা গ্রুপ করে এটা মিডিল অ্যালাইন করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এর একটা ডুপ্লিকেট নিয়ে এটা আমি শিফট ধরে রোটেট করছি, প্রথমে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো, তারপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা, এরপর আমি একটা বৃত্ত নিতে পারি, এই কর্নার থেকে ইন্টারসেক্ট লেখা আসে, এখান থেকে শিফট ধরে এই পাশের দাগ পর্যন্ত, এই যে চারিদিক থেকে যেন মিলে যায়। এটা যদি এইভাবে না নিতে পারেন তাহলে অন্যভাবেও নিতে পারবেন, সেটা হচ্ছে যেখানে সেন্টার, এই যে ইন্টারসেক্ট লেখা, এখান থেকে অলটা চেপে এবং শিফট ধরে যখন এই লাস্টের দাগে মিলে যাবে তখন নিব, ছেড়ে দেব। আগে মাউস ছাড়বো, তারপরে কিবোর্ড ছাড়বো। আচ্ছা, এরপর এটার একটা কপি নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং পরের দাগ পর্যন্ত আসলাম। এবার সম্পূর্ণটা ধরবো, শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করব, স্টক কালার অফ করে ফিল কালারটা রাখবো, এটা শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে। এখন আমরা লোগো ডিজাইন করতে পারি। প্রথমে আমি এইচ লিখছি, এটা সি লিখলাম, লাস্টে এটা এম লিখতে পারি। এই ধরনের লোগো আপনারা হয়তো কোথাও দেখেছেন, যেমন বাংলাদেশে RFL এর লোগো এই ধরনের, এরকম অনেক ধরনের লোগো হয়। ক্লথিং ব্র্যান্ডের লোগো এই ধরনের হয়, এগুলোকে বলা হয় গ্রিড লোগো। এবার আমি এই গ্রিডের ভিতর থেকে শুধুমাত্র অক্ষরগুলো নিয়ে এটুকু ডিলিট করে দেব। এই হচ্ছে লোগো। স্টোভটা অফ করে দিই। আচ্ছা, আমি যে প্রসেসে করলাম এটা আহামরি কঠিন কিছু না, আমি আবার স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা করবেন। দেখেন, আমি প্রথমে লাইন সেগমেন্ট টুলে গেলাম, এটা হচ্ছে টাইপ টুলের পাশে। আমি একটা দাগ নিচ্ছি শিফট ধরে, এবং এটার ফিল স্ট্রোক দুইটা নান রয়েছে। আমি জাস্ট একটা স্ট্রোক কালারের এই আপ অ্যারোতে ক্লিক করলাম এবং 1PD নিলাম। এবার অলটা চেপে এতটুকু, বেশি না, এতটুকু ফাঁকা নিলাম। এবার 2 আছে, মোট 14টা নিব। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই পুরোটা ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। এটা করে দেখান সবাই।
সবাই পেরেছেন তাই না? পিছনে হয়েছে রাব্বি? এবার দেখেন, এবার বৃত্ত নিতে হবে। বৃত্ত নেওয়ার সময় অবশ্যই শিফট ধরে টান দিতে হবে, শিফট ধরে এভাবে টান দিতে হবে। যখন এই পাতের সাথে মিলে যাবে, এই লাস্টের দাগের সাথে, তখন ছেড়ে দিব। মনে রাখবেন এই যে যখন আপনি নেওয়া শুরু করবেন, এই কর্নার থেকে এই ইন্টারসেক্ট লেখা আসবে, তখন এখান থেকে টান দিবেন। আর ছাড়বেন যখন এই দাগের সাথে এসে পাত লেখা আসবে তখন। এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর ডুপ্লিকেট নিয়ে এই বাউন্ডিং বক্সের এখানে মাউসের কার্সরটা রাখবেন, রেখে শিফট আর অল্টার ধরে এভাবে ছোট করবেন এই দাগ পর্যন্ত। ব্যাস, এই পর্যন্ত সবাই আসেন। আচ্ছা, এবার পরের স্টেপে যাই আমরা। এবার সম্পূর্ণটা ধরবেন, এভাবে সম্পূর্ণটা সিলেক্ট করবেন, এভাবে ড্র্যাগ করে ধরার পরে শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে এখান থেকে এখানে ক্লিক করতে হবে। এই জায়গা শেপ বিল্ডার যাওয়ার পরে এখান থেকে ক্লিক করে ফিল কালার করে ফেলতে হবে। ফিল কালার করলে এবার আমি যা ড্র করব সেটা ফিল কালার হবে। এই যে প্রথমে আমি এইটুকু আঁকলাম, তারপরে এই মাঝখানের দাগটুকু আঁকলাম, মানে এইস আঁকতে হবে, এইস। এই বৃত্তের বাইরে যাব না, ঠিক আছে? বৃত্তের ভিতরে থেকে ডিজাইন করতে হবে। যদি ভুল স্টেপ চলে যায় তখন কন্ট্রোল জেড দিবেন। আচ্ছা, এটা আমরা সাইড করে রাখছি। আচ্ছা, এটা এবার যা করলেন, এটা এবার এই যে এই দাগগুলো আমাদের দরকার নেই, আমাদের দরকার শুধুমাত্র লোগোটা। তাহলে এই লোগো একটা একটা করে ক্লিক করব, 3টা অক্ষর। একটা ক্লিক করলাম, শিফট ধরে এটা ক্লিক করলাম, শিফট ধরে এটা ক্লিক করলাম, করে এই 3টাকে আমি ডানে সরাই রাখলাম আর এইটাকে ডিলিট করে দিলাম। এবার এটা পুরোটা ধরে এই পাশে টেনে নিয়ে এসে এটাতে দেখেন ফিল স্ট্রোক 2টাই রয়েছে, আমি স্ট্রোক কালারটা নান করে দিলাম, শুধুমাত্র ফিল কালারটা রাখলাম। এবার চাইলে এটা যে কোনো একটা কালার করা যেতে পারে। এই 3টা গ্রুপ করে রাখেন, করে মিডিল লাইন করে এটা চাইলে জেপিজিতে সেভ দিতে পারেন। আচ্ছা, আপনাদের একটা জিনিস আমি দেখবো আপনারা পারেন কিনা, খেয়াল করেন। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেলটা আর্টবোর্ডের সমানে নিব, আর্টবোর্ডের সমানে, এবং এটার কালার দিব ব্ল্যাক, এবং এটা দিব পিছনে। কীভাবে পিছনে পাঠাবো শেপটাকে? আচ্ছা, কেউ দেখছি খেয়াল করছেন, আমি একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, দেখছি এদিকে একটু সবাই খেয়াল করেন, আমি এই জিনিসটাকে সবাই ক্লিয়ার করি। এই ধরেন লোগোটা আছে, আমি লোগোর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নেব কিভাবে? একটা রেক্ট্যাঙ্গেল তুলে গিয়ে রেক্ট্যাঙ্গেল নিব একদম আর্টবোর্ডের সাইজে, নেওয়ার পরে এটার কালার দিচ্ছি ব্ল্যাক, এবং এটা পিছনে পাঠাবো কি করে? এটা তো লোগোর উপরে রয়েছে, পিছনে পাঠাবো সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড, তাহলে এটা পিছনে চলে যাবে। এবং এটার কালার আমি এবার হোয়াইট দিচ্ছি। এই জিনিসটা সবাই পারেন কিনা দেখেন তো। এটা সাইড করে রাখলাম। এবার আমরা আরেকটা ডিজাইন করি। লাইন সেগমেন্ট তুলে গেলাম, এভাবে শিফট ধরে একটা লাইন নিচ্ছি। এবার এই লাইনের স্ট্রোকটা 1 পিটি করলাম, করার পরে অল্টার চেপের একটা ডুপ্লিকেট নিচ্ছি। অল্টার চেপে একই সাথে শিফটও ধরতে পারেন। এবার কন্ট্রোল ডি, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এবার এই সবগুলো ধরে কন্ট্রোল জিতে গ্রুপ করলাম। এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার এটা শিফট ধরে রোটেট করলাম, অ্যালাইন করে নিচ্ছি। এইবার আমরা এই লম্বাটাকে ট্রান্সফর্ম থেকে, এখানে ট্রান্সফর্ম নামে একটা প্যানেল, এই যে ট্রান্সফর্ম, এটা না পাইলে এখান থেকে নিয়ে আসেন উইন্ডো থেকে। এটা যদি আমরা 60 ডিগ্রি করি, কন্ট্রোল জেড, এটার কপি নিতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা
60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো এবং যেটা হবে এটাকে আমরা রিফ্লেক্ট করব। সরি, এটার কপি নিতে হবে। এটা করেন তো সবাই। কি আগে তো দুইটা আপনারা এমনি পেরেছেন, শুধু এখানে নতুন করে ট্রান্সফর্ম প্যানেল থেকে দুইটা রোটেট করতে হবে। আচ্ছা, 60 ডিগ্রি না, আপনারা 45 ডিগ্রি নেন। খেয়াল করেন, আমি আরেকবার দেখাচ্ছি। 45 ডিগ্রি করাটা সহজ। এই আড়াআড়ি অথবা লম্বা লম্বিটা ধরে এরকম শিফট ধরে আমি এভাবে টান দিচ্ছি, কিন্তু অবশ্যই আগে কপি নিতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার একটা টান দিব, একটা রোটেট হবে 45 ডিগ্রি। এইবার আবার এই লম্বাটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার বাম দিকে টান দিচ্ছি। এই যে এই জিনিসটা এবার খেয়াল করেন, এটা সবাই পেরেছেন আশা করি। এবার এই সম্পূর্ণটা হ্যাঁ 45 ডিগ্রি শিফট ধরে টান দিলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। এবার এদিকে খেয়াল করেন। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় অনেকে বুঝতে পারেনি, কেউ তো কোনো কথাই বলে না, আমি কি যে করি। এদিকে খেয়াল করেন, এই দুইটা নিতে কি প্রবলেম হয়েছে কারোর? না, তাই না? এরবার দেখেন, একদম সহজ। এই লম্বাটা ধরলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার এই কর্নার থেকে রোটেট করব, শিফট ধরে টান দিব, এই হয়ে গেল। আবার একই প্রসেস, এটা লম্বাটা ধরলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার এটা বাম দিকে টান দিব, শিফট ধরে টান দিলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে। এই হচ্ছে সামান্য 10 সেকেন্ডের কাজ, কয়েক মিনিট হয়ে যাচ্ছে। আপনাদের দেখছি কম্পিউটারে কাজ করেই যাচ্ছে। হয়েছে সবার? সিয়াম হয়নি? এইদিকে সবার হয়েছে? আচ্ছা, এইদিকে খেয়াল করেন। এবার এইদিকে খেয়াল করেন, এই সম্পূর্ণটা ধরলাম। ধরার পরে আপনাদের খেয়াল রাখতে হবে, উপর থেকে 4টা স্টেপ বাদ দিতে হবে, বাম পাশ থেকে 2টো স্টেপ বাদ দিতে হবে। তাহলে 1 2, এদিক থেকে 2টা বাদ দিয়ে গুনি, 1 2 3 4, এখান থেকে শুরু করব। তো শেপ বিল্ডার থেকে এই 4টা বাদ, এখান থেকে শুরু। আচ্ছা, আমাদের ফিল কালার নেওয়া নাই, এই জন্য এখানে কালার হচ্ছিল না। এই জন্য আমি এই জায়গায় ক্লিক করে স্টক থেকে ফিল কালারে কনভার্ট করেছি। এটা আসলে আমার মনে হচ্ছে না সেরকম একটা হবে না। আচ্ছা, এটা নিখুঁত করতে হলে আপনাদের অবশ্যই এগুলো ড্র্যাগ করে করে এক করে ফেলতে হবে। এই কর্নারে যে খুঁতগুলো থাকছে এগুলো ঠিক করে দিতে হবে।
কোনো বাটন প্রেস করা লাগবে না, জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করতে হবে। ব্যাস, এবার এই 3টে অক্ষরের একটা লোগো। এখন দেখেন আমি যখন একটা অক্ষরে ক্লিক করছি তখন এইগুলোও সিলেক্ট হয়ে যাচ্ছে। তখন আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, একটা একটা করে অক্ষর সিলেক্ট করব আর দেখব এর সাথে অন্য কিছু গ্রুপ আছে কিনা। দেখেন এইগুলোও সিলেক্ট হয়ে রয়েছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। এটার সাথে কিছু নাই, এটা শুধু অক্ষরটাই আছে। এবার একটা একটা করে শিফট ধরে ধরে সবগুলো সিলেক্ট করছি। এবার নর্মালি এটা টান দিলাম, ব্যাস হয়ে গেল। এই প্রসেসে সবাই কমপ্লিট করার চেষ্টা করেন। আমি আরেকবার দেখাবো। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কীরকম একটা লম্বাইটে হয়ে যাচ্ছে। আমি একটু আরেকভাবে দেখাই, একটু খেয়াল করেন। এটা অলটা চেপে আমি এর একটা ডুপ্লিকেট নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এগুলো সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আচ্ছা, এখানে একটা সমস্যা হচ্ছে এটা বেশি কাছাকাছি হয়ে গেছে। সেক্ষেত্রে আমি অলটা ধরে এগুলো একটু লম্বা করে দিচ্ছি। তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার খেয়াল করেন, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার এখান থেকে 60 ডিগ্রি দিচ্ছি। এবার এটা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট এটা কপি দিব। এটা করেন তো সবাই। আচ্ছা, ওটা করছেন তাই না? ওটা যদি হয়ে যায় তাহলে ওটার পরে এটা ধরতে হবে। এদিকে আমাদের এই যে ট্রান্সফর্মের কাজও একটু দেখতে হবে, রিফ্লেক্ট করাও একটু শিখতে হবে। তো সব রকমভাবে দেখতে হবে। পুরোটাই ডিলিট করে দেন সবাই, আবার প্রথম থেকে দেখি। এদিকে খেয়াল করেন সবাই। যদি আপনার একটু শর্ট হয়ে যায়, এরকম হয়ে গেলে আপনারা একটু লম্বা করে নেবেন, তাহলে ডিজাইন করতে কোনো অসুবিধা হবে না। এরপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটা ঘোরালাম। এরপর লম্বাটা ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার ট্রান্সফর্মের যে প্যানেলটা এখানে এসে 60 ডিগ্রি লিখলাম। এরপর এটা ধরলাম, এবার ধরে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে, কপি। এই পর্যন্ত করেন তো সবাই। আগেরগুলো সব ডিলিট করে দেন, দিয়ে এবার নতুন করে করেন। এই পর্যন্ত সবাই আসতে পেরেছেন তাই না? এবার আমরা এই পুরোটা ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, করে এটা দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরায় ফেলবো। প্রথমে 45 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, এরকম রাখবো।
শিফট ধরে প্রথমে 45 ডিগ্রি, তারপরে আরেকবার ঘুরিয়ে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, এরকম করব। এইবার আমরা যদি ডিজাইন করি তাহলে মোটামুটি ডিজাইনটা সুন্দর দেখাবে। এবার খেয়াল করেন, এটা সিলেক্ট করে, পেরেছেন না এরকম সবাই ঘোরাতে? কেউ কি বুঝতে পারি না এমন কেউ আছেন? নাই। এবার খেয়াল করেন, আমরা এবার ওই ডিজাইনটা আরেকবার করব। এটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব, বাম পাশ থেকে 2টা বাদ যায়, উপর থেকে 4টা, 1 2 3 4, 4টা বাদ, তাহলে এখান থেকে শুরু। এখানে একটা সমস্যা হচ্ছে, আমরা ফিল কালার করিনি, এখানে স্টক কালারই রয়েছে। শেপ বিল্ডারে আসার পর তারপর আমরা স্টককে ফিল কালার করব, তাহলে একটা ক্লিক করলে এটা সম্পূর্ণটা হয়ে যাবে। এবার খেয়াল করেন, এল হয়ে গেল, এবার সি। সরি, 2টা হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আমি একটু ব্যাকে যাচ্ছি। তারপরে এস। দুইটাই হবে, বারবার ভুল করে ফেলছি, কারণ এখানে এস 2টা ছাড়া হবে না।
আচ্ছা, এটা হয়েছে না সবার? এবার এটা আমি এই গ্রিডগুলো ডিলিট করব কিভাবে? সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি জাস্ট এল, আচ্ছা এটা গ্রুপ অবস্থায় আছে, আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, এলটা ধরলাম, তাও দেখছি যে অনেক কিছু হচ্ছে সিলেক্ট হয়ে যাচ্ছে এই গ্রিডগুলো, আবারও আনগ্রুপ করব, এলটা ধরলাম, শিফট ধরে সিটা ধরলাম, শিফট ধরে এসটা ধরলাম। যদি এগুলো সিলেক্ট করার সময় এই গ্রিড সিলেক্ট হয়ে যায় তখন ওটা একটা ক্লিক করে আনগ্রুপ করে নেবেন। তো এটা আমি ডান সাইডে সরাই নিচ্ছি, এগুলো ডিলিট করে দিলাম, দিয়ে এই তিনটা গ্রুপ করে নেবেন কন্ট্রোল জি, এবং এর যে এটা সিলেক্ট করলে খেয়াল করবেন এখানে কিন্তু স্টক থেকে যায়, এদিকে দেখেন সবাই, এটা সিলেক্ট করলে স্টক থেকে যায়, স্টকটা আমি নান করে দিচ্ছি, এটা মিডিল অ্যালাইন করে নিলাম, এবার আমাদের লোগো রেডি। আচ্ছা, এটা আমি সাইড করে রাখছি। এবার আমরা আরেকটা দেখি, খেয়াল করেন, আচ্ছা এটা আগে সবাই হচ্ছে আগেই করে নেন, নাই সব বাদ থেকে চলে যাচ্ছি, এটা আগে সবাই ডিলিট করে নেন, স্টকগুলো সব ডিলিট করে নেন, স্টকগুলো ডিলিট করে সাইড করেন। হয়েছে না সবার? এবার এটা আমি সাইড করে ফেলছি। আমরা একদম সহজে একটা করব এবং ওটার জেপিজি ফাইল টাইল সব সেভ করে এখন দেখব। মোটামুটি 4:38 বাজে, খেয়াল করেন আমি একটা লাইন নিচ্ছি, লাইনের স্টক ফিল দুইটায় নান রয়েছে, আমি 1 পিটি করে নিচ্ছি। এবার এটা অলটা চেপে আমি একটা ডুপ্লিকেট নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা হলো। এটা আমি 4টা এই সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটা বেশি চওড়া হয়ে গেছে, আমি একটু শিফট ধরে এটা ছোট করে নিচ্ছি, বেশি ছোট হয়ে গেল, আর একটু বড় করে নিচ্ছি, এটা মিডিল অ্যালাইন করে নিচ্ছি। এইবার এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট, এটাকে রোটেট করে নিচ্ছি। এইবার এলিপস টুল থেকে এলিপস নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সবার কি হয়েছে? আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন সবাই, এদিকে খেয়াল করেন, পিছনে আপনারা এদিকে খেয়াল করছেন না, এই সবগুলো ধরলাম, একদম সহজ, একবারে পেরে যাবেন। আমি সবগুলো সিলেক্ট করার পর, সিলেক্ট করেছি সিলেকশন টুল দিয়ে, এভাবে সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুলে আসবো, তারপর আমি স্টক থেকে এখানে ফিলে কনভার্ট করব। আপনি যদি চান অন্য একটা কালার দিয়ে নেবেন তাও পারবেন। এবার আমরা প্রথমে এস লিখি, এটা মিডিল লাইন হচ্ছে এইটা, তাহলে এটা বাদ রেখে এখান থেকে শুরু করি। এস যদি শুরু করতে হয় তাহলে আরও একটা বাদ রাখতে হবে। এটা একদমই সহজ হবে। দ্রুত করে ফেলেন।
আচ্ছা, এটা হয়েছে সবার? হয়ে যাওয়ার কথা তো এতক্ষণে। যদি হয়ে যায়, এই দেখেন, এবার পরের স্টেপটা দেখি। এবার আমি শুধুমাত্র এসে একটা ক্লিক করলাম, সবগুলো একটা একটা ক্লিক করে দেখছি এর সাথে কোনো এই স্টকগুলোর গ্রুপ আছে কিনা, দেখছি না, সব ঠিকঠাক আছে। এবার শিফট ধরে ধরে এগুলো সব আলাদা করলাম এবং এই স্টকগুলো ধরে এবার ডিলিট করে দিচ্ছি। এবার এইগুলো ধরে, এগুলো হচ্ছে স্টকে আছে, স্টক রয়েছে, স্টকটা নান করে দিচ্ছি। এবার এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবার এদিকে খেয়াল করেন সবাই, এদিকে কেউ তো খেয়াল করছেন না, এদিকে খেয়াল করেন। এবার এটা আমি এর থেকে বড় একটা বৃত্ত নিচ্ছি, এই বৃত্তটা স্টকে কনভার্ট করছি, মিডিল অ্যালাইন করছি, এটার স্টকের পিটি বাড়াচ্ছি। আচ্ছা, যে যতটুকু পেরেছেন বাসায় গিয়ে ট্রাই করেন। এবার এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন সবাই। এখানে আমি আর্টবোর্ডের উপরে, আর্টবোর্ডের সমানে একটা কালো হচ্ছে শেপ নিয়েছি এবং এটা লোগোর পিছনে দিয়ে দিয়েছি। আর এটা স্টকের কালার আমি হোয়াইট করেছি। আমি যদি চাই এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে পারি, তাহলে এটা ফিল কালার হয়ে যাবে, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। তো এই যে এই ফাইলটা, এটা আমি যদি জেপিজিতে সেভ করতে চাই, সেক্ষেত্রে ফাইল থেকে এক্সপোর্ট, প্রেস হয়ে গিয়েছে, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এরপর ডেস্কটপে ক্লিক করে আমাকে এখান থেকে ফাইল ফরম্যাট জেপিইজি সিলেক্ট করে দিতে হবে। এরপর ইউজ আর্টবোর্ডে চেক মার্ক দিতে হবে, এটা না দিলে আর্টবোর্ডের বাইরে যে ফাইল লোগোগুলো আছে ওইগুলো সেভ হয়ে যাবে। তো এরপর যদি আমি এক্সপোর্ট করি, এখান থেকে কোয়ালিটি আমি 10% করে দিচ্ছি আর রেজুলেশন 300 ppi দিচ্ছি, মানে হাই রেজুলেশন দিয়ে দিচ্ছি। এরপর ওকে। এরপর খেয়াল করেন আমি এভাবে সেভ করাতে একটা জেপিজি ইমেজ, মাত্র 451 কিলোবাইটের একটা জেপিজি ইমেজ সেভ হয়েছে। এটা চাইলে আমি আমার কোনো ক্লায়েন্টকে দিতে পারি অথবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারি। এটা এখন জেপিজি ফরম্যাটে আছে। তো এই জিনিসটা আপনাদের শিখতে হবে। এরপর দেখেন, এটা চাইলে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সেভ করতে পারি। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে পিএনজিতে সিলেক্ট করতে হবে। দেখেন, এবার আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সেভ করেছি। তো এইভাবে সবাইকে সেভ করতে হবে। আর আজকে আপনাদের হোমওয়ার্ক থাকছে, প্রথমত আপনাদের বাসায় কম্পিউটারে টেলিগ্রাম ইনস্টল করে ওখান থেকে যারা ফন্ট ইনস্টল করেন নাই তারা ওখান থেকে ফন্টও ডাউনলোড দিয়ে দিবেন। দেখেন, আমি যদি টেলিগ্রামে যাই একটু দেখাই, টেলিগ্রামে যদি একটু উপরের দিকে আসেন, এই চ্যানেলের লিঙ্ক আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি। এই যে অল ফন্ট, এখানে 364 মেগাবাইটের একটা ফাইল রয়েছে, এটা জিপ ফাইল, এটা এক্সট্র্যাক্ট করতে হবে। কিভাবে ইনস্টল করবেন পুরো প্রসেস, এই যে 1 মিনিটের একটা ভিডিও ভালোভাবে দেখলে আপনারা নিজেরাই করতে পারবেন। এতে করে প্রায় 3000 ফন্ট আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। এবং যেটা শুরুর দিকে বলছিলাম যে ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা ইনস্টল করতে হবে ডাউনলোড করে। এবং আপনাদের হোমওয়ার্ক থাকবে এই গ্রিড লোগো 10টা ডিজাইন করা, 10টা 10 রকম, ঠিক আছে? এরকম লোগো আপনি গুগলে অনেক পেয়ে যাবেন। আমি যেগুলো দেখালাম এগুলো আপনারা গুগল বলছি কেন, ইউটিউবে অনেক পেয়ে যাবেন। তো 10টা ডিজাইন যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, তাহলে এই ধরনের লোগো আপনি নিজে থেকে একটা বানাতে পারবেন। আপনার কাছে 3টা অক্ষর আছে, 2টা অক্ষর আছে, আপনি তারপর নিজে থেকেই একটা বানাতে পারবেন। ওরকম ডিজাইন করার মতো সক্ষমতা চলে আসবে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই।